আল্লাহকে রাজি করা, আর আল্লাহ রাজি হয়ে গেলে অসুবিধা বলতে যা সব দূর হয়ে যায়, আশা বলতে যা সব পুরা হয়ে যায়। নগদ হবে কিছু আশা পুরা, কিছু অসুবিধা দূর, আর পরিণতি হবে সব অসুবিধা দূর, সব আশা পুরা। এখন এক আশার পরে যদি আরেকটা আশা অর্জন হয়, তাইলে একটার উপর ভিত্তি করে আরেকটা পাওয়া যায়। যদি এমন হয় ধারাবাহিকতা, একটার উপর ভিত্তি করে আরেকটা পাওয়া যায়, তখন প্রথমটা পাওয়া না গেলে দ্বিতীয়টা পাওয়া যায় না। বর্ষি হয়, তাইলে আদার লাগানো যাবে, নদীতে ছাড়া যাবে, এরপরে মাছ পাওয়া যাবে। বর্ষি নাই, মাছ পর্যন্ত পৌঁছা যাবে। এখন আমরা বসলাম, জানবো ঠিক আছে, মানবো ঠিক আছে, পালন করব মানে আমল করব ঠিক নয়। যদি পালন করা পর্যন্ত ঠিক না হয়, তাইলে এর পরের যা হাত ছাড়া হয়ে যাবে। বর্ষি নাই, মাছ নাই, পালন করা নাই, পরবর্তী যা কিছুই নাই। সূর্যের তাপ যখন গায়ে লাগে তখন যদি গরম না লাগে, আর বাতাস যখন চলে তখন যদি ঠান্ডা না লাগে, পরে গরম লাগবে আর পরে ঠান্ডা লাগবে। নগদ লাগলো না গরম, নগদ লাগলো না ঠান্ডা, পরে কি আশা করা যায় ঠান্ডা গরম লাগা? এখন কথা চলতেছে, শুনতেছি, এখন অ্যাকশন হলো না, পরে হয়ে যাবে অ্যাকশন। মনকে একটু প্রস্তুত করেন যাতে মনে একটু ধাক্কা লাগে, অ্যাকশন হয়। ছিদ্রতাকে যা রাখা হয় পাত্রে সব বের হয়ে যায়। আমরা মনকে এমন ছিদ্র বন্ধ করি যাতে বাহির থেকে খারাপ কিছু ঢুকতে না পারে। সুনির্দিষ্ট পথে পাইপের সংযোগে যা ডালা হয় তাই ঢুকে। ওয়াটারপ্রুফ গড়ি হয়, তাইলে বাইরের পানি আর ঢুকবে না। বলেন না ঠিক না? শয়তানি ওয়াসওয়াসার ক্ষেত্রে দিলকে করে নেই ওয়াসওয়াসা প্রুফ, যাতে বাইরে থেকে আর ক্ষতিকারক ঢুকতে না পারে। আর অদৃশ্য রিমোটের সংযোগের মতো দিলকে করে নেই কথার যাতে সংযুক্ত, যাতে শুধু যা বলা হচ্ছে তাই ঢুকে। ছিদ্র বন্ধ করে দিই, মনকে প্রস্তুত করে নেই। পারবো ইনশাল্লাহ? পরে না এখন? পরে না এখন? এখন বলতে মনে এখনের এরিয়া কয়েক মিনিটে হতে পারে, এখনের এরিয়া কয়েক ঘন্টা হতে পারে, এখনের এরিয়া এইভাবে আরো লম্বা হতে পারে। মুহূর্তের ভিতরে পারবানি? খালি শুনরাও, কিন্তু দিল নিয়ে ঢুকাইলা, আর নিয়ে ঢুকাইলে এই কথায় কিতা সার এটা বুঝো আর না, কিছু বুঝো আর এখন বুঝা যায়। যেগুলো দেখরা বাকিগুলো হালত আপনার দেখিয়া বুঝিলা কেন? শুনিয়া বুঝলে, শুনিয়া বুঝো না হইলে দেখিয়া বুঝিলাই। মৌলানা ইকবাল আহমদ সাহেব 500 টাকা ইন্তেকাল হলো। শুনিয়া না বুঝলে দেখিয়া বুঝিলাই। একটু মায়া করুন না, একটু মায়া করুক। বড়হাতর মাদ্রাসার মিটিং গোয় বেশি। চেয়ারম্যান লোকমান সব আইসেন আজকে
কইলা কেমন আইন আমি কইলাম বেশি আই না তুমি একটা কৌশল করি সুযোগ হইলেও খালি মিটিং ডাকি এতে একসাথে হলরে দেখার সুযোগ হয়ে গেল মিটিং হয়ে গেল আর হলরে দেখার সুযোগ হইল এই এলাকার মাহফিল একতরফা দাবি হইল দাবি তো দুই ভাই থাকে কিতাব হিসাব দুই ভাই থাকি দাবি একতরফা দাবি হইলে দাবি নাই একটা নাম উন্নত হয়ে যায় আব্দুল কাইয়ুম সাহেব তো দাওয়াতও দিলা ফোনও দিয়া এমন আলটিমেটাম এগুলো দাওয়াত নি না হুমকি যদি ইনো দাওয়াত তাহলে তো আরো তো দাওয়াত হইতে পারে ঠিক না নিশা আর ইনো আগে হইতে পারে ধারাবাহিকতায় আগর ওয়াদা আগে পুরো হইতো বাদর ওয়াদা বাদে পুরো হইতো এই এলাকার দাওয়াত নি ডাইরে মানেননি না মানেন না ইবাই আর সাওয়া নাই দাওয়াত নি ও ডাইরে ঢুকি যেত এখন কিলা সেটিং দিতাম মিশামাত মোবাইল এখন বন্ধ এখন মোবাইল বন্ধ এখন মোবাইল বন্ধ হয়নি ওয়াজের সময় মানুষের ফোন দিতে মোবাইল বন্ধ হয়নি ইয়া আল্লাহ জনজাত যদি শরীক নো এলাকার মানুষ শরীক হইবা বেশি ঠিক নেই কিন্তু ওয়াদা তো আর জায়গাতে আগে হেরার অধিকার এই লাইনে বেশি বড় অস্থির অশান্তি আইছে মনের হালতটা ভালো আমার জবাব দেওয়া লাগলো ফিনগরের ওয়াজ আপনার আমরা রেডিও কয়েক মাহফিল মিস জামরর ওয়াজ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহর ডাকে কৌমি মাদ্রাসা বিভাগ বোর্ডের মিটিং যদি না যাও তাইলে কত বিগড়াইল হুজুর হল বড় হুজুর বিগড়াইল এখন যাও এখন জামরর দরতায় না হাটাজারি দরতায় এটা সারা মিলাইয়া কোনো সন্দেহ নাই এই সেইটার অগ্রাধিকার আছে তবে না পারলে বুঝতে হইব একটা জটিলতা আছে এই সময় অবায় জেলা দাবি হবায় থাকি দাবি ব্যালেন্স ঠিক করিয়া মাফ করবার হইলে মাফ কর হইতো আর হেনর হল্লা তো একেবারে সিলট রাখি দিছ মাদার খাল আইসে না লগেইলা নাই বুঝিয়া তো যাই হোক আগামী খাইলকুর গরম পানি কিতাব পড়ব নিকটর মানুষ আপনি তো দাওয়াত দেন হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব বানিয়াচুঙ্গি সাগর দিকে ভারত বেটার ওয়াজ ফালে যাইস মোবাইল বন সম্পর্কর মানুষ নিকটর মানুষ গাঢ় মানুষ কোন হালত বেটার করবা আল্লাহ হাড়ো এইগুলো চিন্তা করা কিতা করতাম এই তো দিকে আমরা গরুর মুরগি তো টাইলর সমান কত সময় অপেক্ষা করে করে যাইতাম গিয়া জিন আইবা ইন কাইম না আল্লাহ কাইম মাতি জানেন জুড়ে জিন আইসেন হুজুর ইন কাইম না আল্লাহ কাইম এই সময় যদি ত্যাগ স্বীকার করে বসি তাইলে অর্থ দাঁড়াইতেছে এই ব্যক্তির প্রতি কোনো আকর্ষণ নাই একমাত্র আল্লাহর মহব্বতে বসলাম তখন বিদেশি মেহমানের কথা শোনা থেকে দেশি হুজুরের কথা শোনার মধ্যে সওয়াবে ইখলাস যেহেতু বেশি কোনো সন্দেহ নাই সওয়াব হবে বেশি বিদেশি হুজুর আসলে উনি এক আকর্ষণ ওনার কণ্ঠ এক আকর্ষণ ওনার অঙ্গভঙ্গি আরো আকর্ষণ ওনার আরো অনেক কিছু অনেক আকর্ষণ আর দেশি হুজুর নিকটের হুজুরের মধ্যে কোনো আকর্ষণ নাই একমাত্র আল্লাহ তার রসুলের কথা শোনার জন্য আল্লাহ তার রসুলের মহব্বতে বসলাম কাজটা হলো লি হুজুর নয় লিন্নাস নয় লি খতিব নয় লি ওয়াইজ নয় লি অঙ্গভঙ্গি নয় কিছুই নয় দেশি হুজুরের কথা হবে একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য যখন একমাত্র আল্লাহর জন্য কথা হলো তখন জায়গায় জায়গায় সুসংবাদ লিল্লাহ যদি আমল হয় এটা আল্লাহর কাছে কবুল সব বেশি শহীদ তিলিয়াতের প্রতি বছর 1000 দিবা দিলাই 4 বছর আরো কিছু দিছেন মুর্দার মাফ
এজন্য মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত বসতেছে, আর যারা স্টেজের পাশে আছে, আমরা এত কষ্ট করে যখন আপনাদের মূল্যায়ন করলাম, আপনারা যদি না আসেন এটা দুঃখজনক হবে। আর আমি আবার যা বলবো আমাকে বলবো, আমি যা বলবো আমি আমাকে বলবো, যা বলতেছে আমার প্রয়োজন, আমি আমাকে ওয়াজ করব। যদি শুনেন তাইলে লাভটা হলো দ্বিগুণ, আর না শুনলে যেহেতু আমি আমাকে ওয়াজ করতেছি কোনো লস নাই, আমার ঠিক আছে। ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে সব বন্ধ করিয়া আল্লাহ দেখরা মনে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, मजबूर मुक़य्यद हम मोहब्बत में किसी की, कैदी हम गर पाँव में जिंजीर नहीं है। ला इलाहा इल्लल्लाह को मधुर सुरे, मधुर सुरे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। गरत खाही जैस्तन बाबरू, जिक्र उकुन जिक्र उकुन जिक्र उ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यक़ूलुल्लाहु जल्ल जलालुहु रब्बुना, मग़फ़ूरुल इबाद या अमद मिन्ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हाज़िरीन किराम, চলমান আরবি মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসের আমলের মধ্যে একটা আমল হলো দোয়া করা। মাস আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, বরকত দাও আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে, এবং পৌঁছে দাও আমাদেরকে রমজান পর্যন্ত। নবীজি দোয়া করেছেন, আমরা দোয়া করব। এই হলো একটা আমল। আর দোয়াটা হলো বরকতের জন্য দোয়া, মানে বস্তু কম উপকার বেশি, পুঁজি কম লাভ বেশি, এর নাম হলো বরকত। রজব মাসে আরেকটা আমল হলো মেরাজের ঘটনা বলা এবং শোনা। তবে এটা করতে হবে এমন আমল নয়
বরং এটা রজব মাসে ঘটার কারণে মতানৈক্য রয়েছে। রজবে ঘটলো না অন্যান্য মাসে? রজবে ঘটেছে। অধিকাংশের মতামত হওয়ার কারণে উম্মতের দিলে বেশি চাহিদা উদয় হয় ইসরা বা মেরাজের নবীজির অলৌকিক ঘটনাটা শোনার জন্যে। এজন্য উলামায়ে কেরাম বলতে হবে আর শুনতে হবে নয় এই মাসের ঘটনাটি, কিন্তু চাহিদা যেহেতু উদয় হয় উম্মতের দিলে, উলামায়ে কেরাম এই দিকে লক্ষ্য রেখে এই মাসে এই বিষয়টির আলোচনা করেন চাহিদাটা পুরা করার জন্য। গরমের সময় শীতের ওয়াজ, শীতের সময় গরমের ওয়াজ, কালের সাথে মিল নয়, স্থানের সাথে মিল নয়, পাত্রের সাথে মিল নয়, এই কথা গ্রহণযোগ্য কম হয়। মাসের সম্পর্ক হলো যেহেতু ইসরা ও মেরাজ নামী অলৌকিক ঘটনার সাথে, যদি বলা হয় এই ঘটনাটি, তাহলে কালের সাথে, পাত্রের সাথে এবং কালেরই সাথে সম্পৃক্ত স্থান হিসাবে বলা যায়, স্থানের সাথেও মিল হয়ে যাবে। এই দিকে লক্ষ্য রেখে ইসরা বা মেরাজের সাথে সম্পর্কিত ঘটনা বিবরণকারী আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত 15 নম্বর পারার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তিলাওয়াত তৌফিক দান করেন, তাহলে পাঠিত আয়াতের আলোকে ইসরা ও মেরাজ নামক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাসমূহের মধ্যে থেকে, মুজিজাত সমূহের মধ্যে থেকে অন্যতম মুজিজা, এটার উপর আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করে জীবনকে সেই আলোকে গঠন করা, এই তৌফিক যেন দান করে। দিল থেকে বলে আমি, আবার বলি আমি, জোরে বলি আমিন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র সত্তা তিনি, যিনি নিয়ে গেছেন স্বীয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পার্শ্বে আমি আল্লাহ বরকত রেখেছি, যাতে আমি দেখিয়ে দিই তাকে আমার কুদরতের নিদর্শনাবলী। নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ অতিশয় শ্রবণকারী, দর্শনকারী। এই হলো পাঠিত আয়াতের অর্থ। এবার আসেন আয়াতের ব্যাখ্যা দিকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি নিয়ে গেছেন তার বান্দাকে, লাইলা
রাত্রিবেলায় তার বান্দা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গা থেকে নিলেন? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম বলতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, যার আরেক নাম হলো কাবা। এই কাবা শরীফ বা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে নির্মিত যে ঘর, ছবিতে তো সবারই দেখার সুযোগ হয়েছে, কারো সরাসরি দেখার সুযোগ হয়েছে। চতুর্দিকে নির্মিত ঘর, এটার নাম হলো মসজিদে হারাম। এই মসজিদে হারামের মধ্যে একটা স্থানে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুজানের ঘর, উম্মে হানি তার ঘর। এই ঘরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ আব্দুল আজিজের ঘর দিয়ে বা গেট দিয়ে প্রবেশ করার সময় এই জায়গাটা পাওয়া যায়। আমার সন্ধান নেওয়া এক সময় এই ঘর কোন জায়গায় ছিল তথ্য নিতে একজন তাবলীগ জামাতের বড় মুরব্বী, কি বয়স্ক লোক, বাংলাদেশি, সুযোগে তিনি আমার পাশে, পুরানা পরিচিত বয়স্ক মানুষ, কলেজে বা ভার্সিটির শিক্ষক। জিজ্ঞাসা করলাম উম্মে হানির ঘর কোন জায়গায়? উনি বললেন আপনি যে জায়গায় বসা আছেন এই জায়গাটা হলো উম্মে হানির ঘর। এই জায়গা থেকে, মসজিদে হারাম থেকে, মানে এই জায়গা থেকে চিহ্নিত করে বললে, কিন্তু কোরআন বলেছে মসজিদে হারাম। যদি বলা হয় মসজিদে হারাম থেকে, তাহলে ব্যাপক থাকলো, যেখানে হয় না কেন ব্যাখ্যায় কোনো সমস্যা আসার সুযোগ নাই। চিহ্নিত করলে এতটুকু বলা যায়, তবে এটা সম্ভাবনা, অনুমান। মসজিদে হারাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। কোথায় নিলেন? ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, যেটা সব আমরা জানি। মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন বলার পরে আল্লাহ বলেন মসজিদে আকসার বৈশিষ্ট্য আল্লাযী বারাকনা হাওলাহু, আমি মসজিদে আকসার চতুর্পার্শ্বে বরকত রেখেছি। নেওয়ার উদ্দেশ্য কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার কুদরতের নিদর্শনাবলী দেখিয়ে দিই। বিবরণ শেষ ঘটনার বলতেছেন আল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি অতিশয় শ্রবণকারী, দর্শনকারী। ইসরা বিবরণ শেষ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা। মেরাজ শব্দের অর্থ হলো উপরের দিকে উঠার যন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এসেছেন স্থলপথে, বা বলেন আকাশপথে হলেও বেশি উপর নয়, স্থলপথের বলেন, স্থলপথের ভ্রমণ। স্থলপথের ভ্রমণ করে আসলেন মসজিদে আকসা পর্যন্ত। রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা, আর এই ইসরার আরেক নাম হলো মেরাজ। আর মেরাজ হলো ঊর্ধ্ব জগতের দিকে যে ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার সময় একটা যন্ত্র ব্যবহৃত হয়েছে উপরের দিকে উঠা। ওই যন্ত্রের উপর ভিত্তি করে মেরাজের দ্বিতীয়াংশ যেটা উপরের দিকে হয়েছে, এটার নাম হয়েছে মেরাজ। এক অংশের নাম হলো ইসরা,
আরেক অংশের নাম, প্রথম অংশের নাম হলো ইসরা, দ্বিতীয়াংশের নাম হলো মেরাজ। স্থলপথে যে ভ্রমণ হয়েছে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, তার নাম হলো ইসরা। আর মসজিদে আকসা থেকে উপরের দিকে যে ভ্রমণ হয়েছে তার নাম হলো মেরাজ। আয়াতে আগে যে সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অর্থাৎ উপরের দিকে যাওয়া, ঊর্ধ্ব জগতের দিকে ভ্রমণ করা। বলেন আপনারা আয়াতে কি এর বিবরণ আছে? নাই। আয়াতে এর বিবরণ আয়াতের বিবরণ নাই। মসজিদে আকসা পর্যন্ত গেছেন, আর পরে আল্লাহ ঘটনার বিবরণ শেষ করে দিয়েছেন। আল্লাহ সব জানেন, সব দেখেন। অথচ আমরা সব জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। হাদিসে এর বিবরণ রয়েছে, আয়াতে এর বিবরণ আছে না নাই? স্পষ্টভাবে আয়াতে এর কোনো উল্লেখ বিবরণ নাই। ইঙ্গিতে নাই না আছে। গভীরে যদি দেওয়া হয়, আয়াতের ভিতরে ঢুকা হয়, তাইলে পাওয়া যায় ইঙ্গিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের দিকে যাত্রা করে উপরের দিকে তিনি গেছেন। কিভাবে ইঙ্গিত, কিভাবে ইশারা পাওয়া যায় আয়াতে? আল্লাহ বলেছেন মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, মসজিদ হারাম থেকে স্পষ্টভাবে। আর পরে বলেছেন নেওয়ার উদ্দেশ্যটা হলো যাতে আল্লাহ দেখিয়ে দেন তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুদরতের নিদর্শনাবলী, মিন আয়াতিনা, কুদরতের নিদর্শনাবলী। কুদরতের নিদর্শন যা, তা হলো দুই প্রকার। এক প্রকার হলো ছোট ছোট নিদর্শন, আরেক প্রকার হলো বড় বড় নিদর্শন। আয়াতে আল্লাহ বলেছেন শুধুমাত্র নেওয়ার উদ্দেশ্য হলো নিদর্শন দেখাইবেন। বড় দেখাইবেন না ছোট দেখাইবেন এটা বলেন নাই। তাহলে কোনগুলো দেখানোর জন্য নিলেন, কোনগুলো দেখাইলেন? একটা স্বীকৃত ধারা উসুল হলো ইজা উতলিকাল মতলক ইউরাদু বিহি ফরদুল কামিল। যদি কোনো সময় কোনো বস্তুর নাম নেওয়া হয় আর এটা ছোট না বড় কিছুই বলা হয় না, শুধু বস্তুটার নাম নেওয়া হয়, তখন নাম নেওয়া বস্তুর মধ্যে যেটা বড় পরিপূর্ণ এটা হয় উদ্দেশ্য। কথাটা বুঝলেন? একটু গভীরভাবে না শুনলে তো বেড়া লাগবে। নিয়ম হলো কোন বস্তুর যদি নাম নেওয়া হয়, ছোট বড় হয় না বলা হয় না, বড় বলা হয় না, তখন নিয়ম একটা আসে। নিয়ম এটাকে নির্ধারিত করে দেয় যে নাম নেওয়া বস্তুর মধ্যে যেটা হয় পরিপূর্ণ বড় সেটা উদ্দেশ্য। আর এই নিয়মটা হলো ইজা উতলিকাল মতলক ইউরাদু বিহি ফরদুল কামিল। এই নিয়মটাকে যদি এই জায়গায় ফিট করা হয়, তাইলে আল্লাহ বলেছেন তার কুদরতের নিদর্শনাবলী দেখাইবেন। বড় বলেন নাই, ছোট বলেন নাই, কিন্তু নিয়ম হলো নাম নিলে, বড় ছোট না বললে, অসম্পূর্ণ পরিপূর্ণ না বললে আরেকটা নিয়ম নির্ধারিত করে দে। ছোটটা উদ্দেশ্য হয় না, বড়টা উদ্দেশ্য হয়, অসম্পূর্ণটা উদ্দেশ্য হয় না, পরিপূর্ণটা উদ্দেশ্য হয়। তাইলে এই দ্বারা উসুলকে এখানে ফিট করার পরে অর্থ দাঁড়াইতেছে, যদিও আল্লাহ বলেছেন তার কুদরতের নিদর্শনাবলী দেখাইবেন, কিন্তু আরেকটা নীতি এখানে বলে দিতেছে, এখানে নিদর্শন বলতে ছোট নিদর্শন নয়, বরং বড় পরিপূর্ণ নিদর্শন। তাইলে এখন আয়াতের অর্থ দাঁড়াইল আল্লাহ দেখাইতে নিয়েছেন মসজিদে হারাম থেকে, উদ্দেশ্য হলো কুদরতের নিদর্শনাবলী দেখাইবেন। ছোট ছোট গুলো নয়, বড় বড় অসম্পূর্ণ গুলো নয়, বরং পরিপূর্ণ গুলো। এতটুকু আয়াত থেকে বের হলো। পরে আবার
সর্বজন স্বীকৃত একটা নিয়ম হলো সবার কাছে এক বাক্যে আয়াত আহাদিসের দ্বারা কোনো মতানৈক্য নাই যে নিদর্শন ছোট ছোট গুলো হলো নিচে আর বড় বড় নিদর্শন হলো নিচে নয় বরং উপরে। যখন আগে বের হলো আয়াত থেকে আল্লাহ বড় বড় নিদর্শন দেখানোর জন্য বের করেছেন, আর বড় বড় নিদর্শন যখন উপরে, তাইলে উপরে যখন বড় নিদর্শন, তাইলে এগুলো দেখার জন্য নিচে তাকলে হবে না উপরে যেতে হবে? হলে জবাব দিলে না। মাধবকুণ্ড দেখবেন মাদারখান বসে বসে না মাধবকুণ্ডে যেতে হবে? জাফলং দেখবেন মাদারখানে বসে বসে না জাফলং যেতে হবে? যা দেখবেন তা যেখানে সেখানে যেতে হবে। এখন বড় নিদর্শন যদি হয় উপরে, তাইলে বড় নিদর্শন দেখার জন্য নিচে থাকলে হবে না, যেতে হবে উপরে। এই ব্যাখ্যার আলোকে ইঙ্গিতে ইশারায় আয়াত থেকে বের হলো বড় নিদর্শন দেখার জন্য বড় নিদর্শন যেখানে নবী গিয়েছেন সেখানে। আরেক আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহর কুদরতের সুগরাক ছোট ছোট নিদর্শন নয় বরং কুবরা বড় বড় নিদর্শন। এই আয়াত যদি ফিট করা হয় আলোচ্য আয়াতের সাথে, তাইলে ইঙ্গিতে যেমন পাওয়া গেল আয়াতের বর্ণনায়ও যেমন পাওয়া গেল নবীজি নিশ্চয় বড় বড় নিদর্শন দেখেছেন। আর বড় বড় নিদর্শন জমিনে নয় উপরে আসমানে। অতএব নীতি এবং অন্য আয়াত এবং আয়াতের ইশারা আলোচ্য আয়াতের সবগুলো মিলে বিষয় পরিষ্কার হয়ে গেল এখন যে নবীজি জমিন অতিক্রম করে ঊর্ধ্ব জগতের দিকে আসমানের দিকে বড় বড় নিদর্শন দেখার জন্য গেছেন। যেতে যেতে কোথায় গেলেন? প্রথম আসমান অতিক্রম করে, দ্বিতীয় আসমান অতিক্রম করে, 7 আসমান এইভাবে অতিক্রম করে ঊর্ধ্ব জগতের সীমান্ত নিম্ন জগতের সীমান্ত পর্যন্ত গিয়েছেন। এই সীমান্তের নাম হলো সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى لقد رأى من آيات ربه الكبرى। এই উপমহাদেশের মেহমান নয় মুসলিম জাতি, ভারতবর্ষের মেহমান নয় মুসলিম জাতি, ভারতের মালিক হলো মুসলিম জাতি। ভারতের মেহমান নয়, উপমহাদেশের মালিক হলো মুসলিম জাতি। শত শত বৎসর ভারতবর্ষকে শাসন করছে মুসলিম জাতি। ইংরেজদের হাত থেকে মুক্ত করেছে, স্বাধীন করেছে মুসলিম জাতি। স্বাধীনতার জন্য যদি 90 লক্ষ মানুষ প্রাণ দেয়, তাইলে 30 লক্ষ প্রাণ দিয়েছে মুসলমান। 30 লক্ষ প্রাণ দিয়েছে মুসলমান, অবশিষ্ট 60 লক্ষ প্রাণ দিয়েছে মুসলমান। 60 লক্ষ প্রাণ দিয়েছে মুসলমান, 30 লক্ষ অন্যান্যরা প্রাণ দিল। এরা 60 লক্ষকে
মুসলমানের শহীদ হয়ে এরা স্বাধীন করেছে দেশ। ভারতের এরা মেহমান নয়, এরা ভারতের মালিক। হাজিরিনে কেরাম, যদি দুর্বল হয়ে যায় মানুষ, তাহলে অবৈধ দখলদাররা মালিককেও ঘর থেকে বের করে দেয়। মালিকানাকে টিকে রাখার জন্য শক্তির প্রয়োজন, মালিকানাকে ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তি অস্ত্রের দ্বারা হয়, এই শক্তি নীতির মাধ্যমে হয়, এই শক্তির বিভিন্ন প্রকার রয়েছে। আল্লাহ বলেন এই শক্তির মধ্যে সর্বোচ্চ শক্তি, যে শক্তির সংযোগ রয়েছে স্বয়ং আল্লাহর সাথে, এটা হলো ঈমান। এটা কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভালোভাবে কথাগুলো বুঝি, চিন্তা করো না, দুর্বল হইও না। হে ইমানদাররা, তোমরাই বিজয়ী যদি তোমরা কামিল মুমিন হও। মুমিন হলেই যদি বিজয়ী হওয়া যায়, শক্তিশালী হওয়া যায়, তাইলে কিছু তো ইমান আছে, টুপি তো মাথাত আছে, দাড়ি তো আছে, লম্বা পাঞ্জাবি তো আছে, নামাজ তো কিছু পড়ি, তাইলে মুমিন হইলে যদি শক্তি হয়, তাইলে কিছু ইমান আছে। আর যারা আমরা উপরে নির্যাতন করে, তারা তো মুমিন নাই, কাফির। তাইলে তো শক্তি তার কাছে হইতো আসলে একবারে নাই, আর আমরা মাঝে বেশি নইলে কিছু হইতো আসলে, তো আমরা দেখি কিছুই নাই। বুঝি বালা করে বিষয়টা। একটা হলো ব্যক্তিগত শক্তি, একটা হলো পারিবারিক শক্তি, একটা হলো জাতীয় শক্তি, একটা হলো বিশ্বব্যাপী শক্তি। বিশ্বব্যাপী হিসাব যদি নেওয়া হয়, তাইলে মুসলিম জাতি মুসলিম হয় আদর্শের লাইনে। ব্যক্তিগতভাবে মুসলিমরা ব্যক্তিগতভাবে হিসাবে অনেক ঠিক আছে, কিন্তু পারিবারিকভাবে হিসাবে যাওয়ার পরে পরিবারে যদি হয় 5 জন লোক, তাইলে 5 জনের মধ্যে নামাজ পড়ে কতজন আর পড়ে না কতজন? পড়ে না। সমাজের হিসাব যদি নেওয়া হয়, তাইলে নামাজ পড়ে না কতজন আর পড়ে কতজন? পড়ে না বেশি। জাতীয়ভাবে হিসাব নেওয়া হয়, পড়ে না কতজন আর পড়ে কতজন? তাইলে পড়ার সংখ্যা বেশি না না পড়ার সংখ্যা বেশি? আন্তর্জাতিক হিসাব নেওয়া হয়, মুসলিম তাইলে ইসলামকে ফলো করে চলে, মুসলমানের সংখ্যা অনুসারী কম না অনুসারী নয় কম? অনুসারী কম, অনুসারী নয়, এদের সংখ্যা হলো বেশি। বিশ্বব্যাপী শক্তিশালী হতে হলে বিশ্বব্যাপী আদর্শের লাইনে বেশি হতে হবে। হিসাবে তো দেখা যায় ব্যক্তি অতিক্রম করার পরেই পরিবারে নার সাইড বেশি, সমাজে পরে নার সাইড বেশি, দেশে জাতির পরিমাণে নার সাইড বেশি, বিশ্ব হিসাবে নার সাইড বেশি। এরা গেল কোথায়? ঘর থেকে বের হয়ে গেল কোথায়? এরা বের হয়েছে ইসলাম নামে ঘর থেকে, আর ঢুকে গেছে অমুসলিমের ঘরে। এখন তাদের সংখ্যা হয়ে গেছে বেশি। কিভাবে গেল ঘর থেকে বের হয়ে? আরেকজনের ঘরে মেরাজর ঘটনা শুরু করছে। যাইরাম কি আর বাইদি আপনি তো আমার ভালো আছে, ইরান লোকে আসো। এরা বের হয়ে ঘর থেকে চলে গেছে অমুসলিমের ঘরে। আর অমুসলিমের ঘরে যখন গেলেন, ঘরের মালিক সবল না যিনি অতিথি এসেছেন তিনি সবল? ঘরের মালিক সবল না ভাড়াটিয়া সবল? ঘরের মালিক সবল, ভাড়াটিয়া দুর্বল। ঘরের মালিক সবল, মেহমান দুর্বল। ঘরের মালিক সবল,
যিনি অবৈধভাবে এসেছেন তিনি দুর্বল। এখন বলেন আমরা সবল না দুর্বল? দুর্বল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি তোমরা হও, আমি আল্লাহ বলতেছি তোমরা নিশ্চয় বিজয়ী। কিন্তু হিসাব নিলে দেখা যায় আমাদের মধ্যে ইমানদারি মুসলমানি কম। আমরা নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে চলে গেছি। এজন্য অন্যের ঘরে গেলে যেমন শক্তি দুর্নিশেষ হয়ে যায়, ঘরের মালিকের শক্তি হয়, সেই শাসন করে। এইভাবে আমরা আমাদের অবস্থাকে নষ্ট করে, ব্যক্তিত্বকে বিলীন করে, ইজ্জতকে নষ্ট করে, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারতেছি। সংখ্যা কম। হাজিরিনে কেরাম, নিজের অবস্থা ঠিক করি, ইমানদার হই। আমি বুঝিয়ে মাতিয়ার, আমি বুঝিয়ে মাতিয়ার, ইমানদার হই। নিশ্চয় মুসলিম জাতি গালিব, ইমানদার নিশ্চয় গালিব, কোনো সন্দেহ নাই। এটা বুঝার জন্য কারণ বলতেছি। আছেন সাথে? মুমিন হলো গালিব কিভাবে হয়ে যায়? স্কার্ট নাই, ক্ষেপণাস্ত্র নাই, বন্দুক নাই, পিস্তল নাই, অ্যাটম বোম নাই। নবী আসলেন, উম্মতকে পিছিয়ে নিলেন, সাহাবায়ে কেরামরা জাতিকে পিছিয়ে নিয়েছেন। অস্ত্র তৈরি পদ্ধতি শিক্ষা দিলেন না। নবী এসেছেন বড়, বাবা শিখাইলেন না, স্কার্ট বানানো শিখাইলেন না, ক্ষেপণাস্ত্র শিখাইলেন না, আরো বিজ্ঞানের প্রযুক্তির কত কিছু শিখাইলেন না। এজন্য তো আজকে আমরা দুর্বলতার শিকার। আমরা শাসিত হচ্ছি, শাসন করতে পারতেছি না। নবী কেন অস্ত্র শক্তির পদ্ধতি শিখাইলেন না? নাউজুবিল্লাহ। আমার ঘটনা আমি হইলাম এলাকার তো মাইল লাগলো গাঁও, ফট করে দেখা যায় সুলফি জাটা সেল লইয়া বার হয়ে যায়। ছোটবেলার কথা, এখন জানি না কার ঘর কইতা আছে। ও বাড়ি মাইল লাগলো নি, ফট করি সেল, সুলফি, জাটা, লাঠি। আমরা এবং আমার লোকের যে গুরু মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, লোকের যে গুরু, আব্বার বিরুদ্ধে অভিযোগ, চাচার বিরুদ্ধে অভিযোগ, হাফিজ মোতাহির আলী রহমতুল্লাহ আলাইহি। গোলোর লাঠিও রাখেন না, পিস্তলও রাখেন না, সেলও রাখেন না, মাইল লাগলে কোনটা পাইন না। বুঝলেন? এটা একটা বড় দুঃখ। অস্ত্র গড় রাখেন না, খেয়ে মারির সময় বারইতো। এখন বিষয়টা বুঝাইছে, বড় দুঃখের বিষয়। গড় রাখে সেল, সুলফি, জাটা, আর বেটার মারত করি, আর মানুষ মারত করি। অস্ত্র রাখে গড়, লগইয়া ঘুরায় ওতা লইয়া। যদি ভালো মানুষ হয় অস্ত্র লগে রাখা, তাইলে বইসে তার হিঙ্গিগু গড় তৈয়া ঘুরায় না লগে লইয়া ঘুরায়? সাড়ে তার সিঙ্গিকটা গড় তৈয়া ঘুরায় না লগে লইয়া ঘুরায়? যদি অস্ত্র লগে লইয়া ঘুরানির নাম হয় বালা মানুষ, তাইলে তো বইস আর গরুবালা। যেরকম ঠিক না? ঠিক না? অস্ত্র লইয়া ঘুরানির নাম বালা না। অস্ত্র বানানির নামই তৈল মারামারি করতায়, আরেকজনরে মারতায়। আরেকজনরে মারার উদ্দেশ্যে যদি অস্ত্র বানানি হয়, তাইলে আর অস্ত্র লোহা হয়, অস্ত্র গড়া হয়, তাইলে গরু আর মহিষে হিং লইয়া ঘুরায় যদি ইগু বাদ হয়, আর না হয় ভালো হয়। যদি অস্ত্র লইয়া লগইয়া ঘুরাইলে বালা, তাইলে গরু বালা, মহিষ বালা। যে মানুষে অস্ত্র লইয়া লগইয়া ঘুরাইব এও বালা, তবে গরু লাহান বালা, গরু লাহান বালা, মহিষ লাহান বালা। ঠিক না? ঠিক না? মেড়া লাহান বালা। আর যদি ইগু লইয়া ঘুরানি বাদ হয়,
তাইলে তো না থাকাটা বালা। দুনিয়ার শেষ হয় মানুষ মারা বালা, শেষ হয় বালা। চুরি করা শেষ হয় বালা, চুরি করা খেয়েও বালা হয় না, হাই দেখ খেয়েও বালা হয় না, চিন্তাই খেয়েও বালা হয় না, এইভাবে ঘুষ খাওয়া খেয়েও বালা হয় না। কিছু জিনিস আছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সর্বাঞ্চলের সর্বকালের সর্বজাতির কাছে স্বীকৃত, এটা খারাপ। যত কিছু সর্বকালের সর্বস্থানের সর্ববর্ণের সর্বমানুষের কাছে স্বীকৃত খারাপ। এর মধ্যে থেকে একটা হলো মানুষকে কষ্ট দেওয়া, মানুষ মারা, হিউম্যান রাইটস ভালো, মানবাধিকার, মানবাধিকার, হিউম্যান রাইটস বালা বানাইতে 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 এমন বালা বানায় তোমার যা মনে চায় তা করো, খালি আরেকজনও লাগি লাগবা ও বেড়া। আল্লাহর হক নষ্ট করে এত সুবিধা নেই। হিয়ালা খান গুড়াও লেংটইয়া এত সুবিধা নেই। আল্লাহর হক নষ্ট করলেও সুবিধা, খালি মানুষের হক নষ্ট করলেও মানবাধিকার নষ্ট হয়ে গেছে। তার নাম মানবতা। কাপড় খুলে সিভিলাইজ কান্ট্রি নিচটাকে ঘুরে দি তুলে আর ঘুরে তাকে নিচে দিনে কাপড় খুলে, এর নাম বুঝি সিভিলাইজ কান্ট্রি, ভদ্রতা। কাপড় খুলার নাম যদি ভালো ভদ্রতা, তাইলে উপরে কি নিচটাকে ঘুরে দিয়ে তুলিলা আর উপরে কি তলে দিয়ে নিলা, এরপরে তো কিছু রইল, পুরা ভদ্র হইতে পারছো না, কিছু ভদ্র, ঠিক না? ঠিক না? এখন বাকি যা যদি কুলিলাও ওইলা পুরা ভদ্র। এখন পুরা ভদ্র হইলায় শীতর দিনও দেখা যায় খাবার ভিন্দা লাগে, তাইলে কয়েক মাস ভদ্র আর কয়েক মাস অভদ্র। খাবার কুলার নাম যদি ভদ্রত হয়, তাইলে তুমি মেয়াদি ভদ্র, শীতর সময় ভিন্দা লাগে খাবার, বেশিরভাগ তুমি খাবার ভিন্দ না, বেশি মাস ভদ্র, আর কয়েক মাস ঠান্ডায় খাবার ভিন্দ, কয়েক মাস ভদ্র। তাইলে ভদ্র আর কি ফুরা আমি কইল নি, কালেও ফুরো হইছে না, অবস্থায় ফুরো হইছে না। খানদানি দৃষ্টিতে যদি দেখা যায়, তাইলে তোমার বদরা কি গরু মহিষের লগে মিলাইলি তা ভাবতে হইতে না। তুমি 6 মাস খাবার কুলো আর তোমার মা বাপ সকলো হলা গরু মহিষর বাবায় দাদায় নানা নানি খালা খালুস হর হরি সে কাপড় পিন্ধে, একটাও তো কাপড় পিন্ধুন না। তে তুমি ভদ্র হইলাই অদ্য কাপড় কুলিয়া, আর গরু মহিষ হইল বাপ দাদা 14 সিঁড়ি থেকে তারা খানদানি ভদ্র। কাপড় কুলিয়া ভদ্র হইলে খানদানি ভদ্র হইল তারা। তাইলে তো কাপড় কুলিয়া ভদ্র নাম ও আর নাম গরু মার্কা ভদ্র, হিয়াল মার্কা ভদ্র, গাদা মার্কা ভদ্র। গাদা মার্কা ভদ্র এর নাম যদি মানবত, তাইলে মানবতা কার নাম? বা সকলতা গেল নীলাবত, সকলতা গেল। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্ট, মশকে রুহানি এদের ঘটে গেছে। দেহ যদিও মানুষের মতো, ভিতর হয়ে গেছে গাধার মতো, ভিতর হয়ে গেছে চতুষ্পদ জন্তুর মতো। হাজিরিন কেরাম, যদি তোমরা ইমানদার হও, মানুষের তৈরি আদর্শ ছাড়ো, সারা বিশ্বের সব আদর্শ ছাড়ো, একমাত্র আল্লাহর দেওয়া আদর্শ, নবীর মাধ্যমে আনিত আদর্শ ইসলামকে গ্রহণ করো, তোমরা কামিল মুমিন হও, তোমরা কামিল মুসলিম হও। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আলাউন, তোমরাই একমাত্র বিজয়ী। বুঝায় না হুজুর? ইমানদারি তো কিছু আছে, তাইলে তো আমরা কিছু বিজয়ী হব, পুরাপুরি পরাজিত হয়ে যাই কেন?
আগের হিসাব অনুযায়ী অবস্থা আমাদের খারাপ, নিজের ঘর ছেড়ে চলে গেছি অন্য ঘরে, এজন্য আমার কোনো শক্তি নাই, যেহেতু আমি আমার ঘরে নয় মেহমান হয়ে গেছি, বাড়াটিয়া হয়ে গেছি, বাউটা তুবলা হয়ে অন্য ঘরে চলে গেছি, এজন্য আমার কোনো শক্তি নাই, আদর্শের লাইনে আবার আমার ঘরে ফিরে আসতে হবে। খালি ঠিক কইতা শুনতা না খানফিট করতা? খানফিট করতা নি, দিল বুঝাইতা নি, বাদে সর্বাঙ্গ দিয়ে আবার দিলটাকে বাহির করা হইতো নি। এই হইল ফিট। কিভাবে মুসলিম হলে বিজয় হওয়া যায়, মুমিন হলে বুঝে আসার জন্য কারণ বলতেছি। ইমানদার হয় এর অর্থ হলো তার মধ্যে ইসলাম ফিট করেছে, আর ইসলাম যখন নবীর মধ্যে ফিট, তখন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি সুন্দরতম আদর্শ রেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীজির মধ্যে যে আদর্শ রয়েছে এটা হলো সুন্দর, আর এটাই হলো ইসলাম। অর্থ হলো ইসলাম সুন্দর, নবীর মধ্যে হলে এটা আল্লাহ বলতেছেন এটা সুন্দর। আর সবার কাছে স্বীকৃত কথা, সুন্দর বস্তু দেখলে দর্শককে আকৃষ্ট করে কি করে না? আকৃষ্ট করে, মন জয় করে। ম্যাগনেট যেমন ভাবে আরেকটা লোহাকে টেনে টেনে তার দিকে নিয়ে আসে, সৌন্দর্যতার বৈশিষ্ট্য হলো দর্শককে টেনে টেনে তার দিকে নিয়ে আসে। যদি আমি ইমানদার হই, যদি আমি মুসলিম হই, আমার কথায় আমার কাজে সব জায়গায় ইসলাম ফিট হয়, তখন আমার সব হবে সুন্দর। একজন অমুসলিম আমাকে দেখবে, সুন্দর লাগবে, আকৃষ্ট হয়ে যাবে, তখন মন আমার অধীন হয়ে যাওয়ার কারণে আমার সাথে বিরোধিতা করার সম্ভব হবে না, বরং হয়ে যাবে আমার অধীনস্থ। কথাটা বুঝে আইসিনি? এলাকার তো মানুষ আছে নানি মালে গনি, কিন্তু এলাকার বাচ্চা হুয়া যেমন দাঁড়াইল মঞ্চে আর তিলাওয়াত করলো, কোটিপতি ব্যক্তি তিনিও বিনয়ী হয়ে যান, নরম হয়ে যান বাচ্চার সামনে। কেন? গুণের কারণে। ঠিক কি ঠিক না? বড় সম্পদশালী নরম হয়ে যায় একটা বাচ্চার চলাফেরা সৌন্দর্যতা দেখে। ইমান মানুষের উপর ইমান গালিব করে মুমিনকে, পিছনে কারণ হলো ইমানের পাওয়ার। এটা মানুষের দর্শক শ্রোতার দিলে পড়ে যায়, আর দিল হয়ে যায় তার প্রতি দাবিত অনুসারী। এতে এই ব্যক্তি আর বিরোধী থাকতে পারে না, হয়ে যায় অধীনস্থ। সাহাবায়ে কেরামের জামাতের পরিবেশে অমুসলিম কাফির ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে, রাখো কুটির সাথে বেঁধে কয়েকদিন যাতে দেখতে পারে সাহাবায়ে কেরামকে। প্রথম প্রকট বিরোধী, কিছুদিন সাহাবায়ে কেরামের সংস্পর্শে থাকতে থাকতে লাগলো সুন্দর, শেষে বলে আমাকে কলিমা পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। অস্ত্রের দ্বারা বিজয় আসে নাই, মন জয়ের মাধ্যমে বিজয় এসে গেছে। এক শক্তি হলো দৈহিক শক্তি, আর একটা হলো রুহানি শক্তি। ইমানি শক্তি, রুহানি শক্তি, ইমানি শক্তি, অদৃশ্য শক্তি, ইমানি শক্তি রিমোটের মতো শক্তি। রিমোট এর ভিতরে শক্তি আছে, দেখা যায়? দেখা যায় না, কিন্তু জাহাজ কন্ট্রোল হয় কিনা? রিমোটের শক্তি দেখা যায় না, কিন্তু জাহাজ কন্ট্রোল হয়। রিমোটের শক্তি দেখা যায় না, কিন্তু প্লেন কন্ট্রোল হয়।
রিমোটের শক্তি দেখা যায় না, গাড়ি কন্ট্রোল হয়, রিমোটের শক্তি দেখা যায় না, দরজা খুলে যায়, রিমোটের শক্তি দেখা যায় না, দরজা বন্ধ হয়ে যায়। শক্তি যদি না হয় কিভাবে এগুলো হয়? ইমানি শক্তি, রিমোটের মতো শক্তি। ইমানদার হয়, ইমানি পাওয়ার শ্রোতা দর্শকের উপর পড়বে। দর্শক শ্রোতা মন অধীনস্থ হওয়ার কারণে সর্বাঙ্গ হয়ে যাবে মুমিনের অধীনে। তোমরা মুমিনরা এইভাবে বিজয়ী হয়ে যাবে। কথাটা বুঝাইছিল। আরেকটা পদ্ধতি হলো, মুমিন বিজয়ী হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। সূর্য আলো দেয়, ঠিক কিনা? আলো দেওয়ার পরে কয়লার উপরে আলো পড়ে, বালুকণার উপর আলো পড়ে, গ্লাসের উপরও আলো পড়ে। সূর্য আলো দেয় সব কিছুর উপর সমান সমান, কিন্তু আলো গ্রহণের ক্ষেত্রে সব সমান সমান নয়। বুঝলেন? আয়নার উপর সূর্যের আলো পড়ে, এমন ভাবে গ্রহণ করে, সূর্যের প্রতি যেমন তাকানো যায় না, আয়নার প্রতি ও তেমন তাকানো যায় না। সূর্য আলো দেয়, বালুকণা গ্রহণ করে, আয়নার মতো নয়, তাই চিকচিক করে কিন্তু দৃষ্টি ধরা যায়। সূর্য আলো দেয় কয়লার উপর, কিন্তু তার অবস্থা হলো আয়নার মতো নয়, বালুকণার মতো নয়, বরং অন্ধকার, আলোকে গ্রহণ করে না। এই আলো গ্রহণ না করা সূর্যের দুর্বলতা না কয়লার দুর্বলতা? হলে জবাব দিলে না। সূর্যের দুর্বলতা না কয়লার দুর্বলতা? মুমিন, তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, তার মধ্যে আলো রয়েছে, সে আলো কিন্তু করবে একজন অমুসলিমের দিলকে। কিন্তু যদি এটার দিল হয় কয়লার মতো, প্রভাব পড়বে না, অন্ধকার। এটা মুমিনের দুর্বলতা নয়। ওই কয়লা সূর্যের আলোটা গ্রহণ না করার কারণে যেমন সূর্য দুর্বল নয়, কয়লা দুর্বল। কোন অমুসলিম ইমানদারের প্রভাব তার উপর পড়ে না, কয়লার মতো হয়, বিরোধী তাই করে, পক্ষে আসে না। তখন এর কবল থেকে রক্ষা পাওয়া যাবে না, আক্রমণ করবে। এই সময় সাহায্য আসবে অন্য দিক থেকে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে মুমিন, কয়লার মতো কোনো বিদ্বেষী তোমার সামনে আসে, কন্ট্রোল হয় না, আমি আল্লাহ তখন তোমাকে সাহায্য করব। তুমি খেজুরের ডাল হাতে নিবি, এটা আমি তরবারি বানিয়ে দিব। তুমি চিঠি লিখবি, পানি তোমার কথা শুনবে। তুমি লাঠির দ্বারা আঘাত করবে, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। একা তুমি হুঙ্কার দিবে, সব বিরোধীরা তোমার নিয়ন্ত্রণে এসে যাবে। وكان حقا علينا نصر المؤمنين। খালি খইতাম আর শুনতাম নি, খালি খইতাম আর শুনতাম নি। দাড়ি ঠিক করতাম কোন দিন? মরার বাদে না আগে। লেবাস ঠিক করতাম কোন দিন? মরার বাদে না আগে। নমাজ ঠিক করতাম মরার বাদে না আগে। গায়ে হলুদ অনুষ্ঠান সারতাম মরার বাদে না আগে। অমুসলিমি সব আদর্শ বর্জন করবো মরার পরে না আগে। আজ না এখন, আজ না এখন, আজ না এখন, আজ না এখন, আজ এখন নয়, এই মুহূর্তে মনের দিক দিয়ে চেঞ্জ করবো। হতে পারে এই মুহূর্তের পরে আর আমার আবার কথা বলার সুযোগ নাই, শ্বাস নেওয়ার সুযোগ নাই, জীবন পরিবর্তনের সুযোগ নাই, আল্লাহ বলার আর সুযোগ নাই। আজকেই আজকেই এখন এই মুহূর্তে আমি আমার মনকে চেঞ্জ করে নেব। যদি মৃত্যু ঘটে যায়, আল্লাহ দেখেন আমার দিলের অবস্থা, হয়তো আজকের এই মনের অবস্থার কারণে অতীতের সব আমার গুনাহ আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। দিল থেকে বলি, সব নিজের প্রয়োজন মনে করে, নিজের জন্য নিজে বলি, আল্লাহ অবস্থার পরিবর্তন করে দাও।
আমার খুব বেশি প্রয়োজন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পরিবর্তন করে দাও। আবার বলি আল্লাহ পরিবর্তন করে দাও। আবারও বলি আল্লাহ পরিবর্তন করে দাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হাজিরিনে কেরাম, নবীজি মসজিদে হারাম থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত গেছেন মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা হয়ে কতটুকু দূরে গেলেন। বলার পরে হযরত ফেদায়ে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি বলে, কথাটা একটু দূরে গেল, জায়গা লাগছেন না আবার। উনার অভিমতযুক্ত বই এটা প্রায় বলি। এখানে রয়েছে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে 1,58,58,05,104 বছর আগে। নক্ষত্রের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বলেন প্রায় 200 কোটি বছর থেকে আসতেছে। এই লাইনের গবেষকরা বলে অনেক নক্ষত্র এমন যেগুলোর আলো এখনো পৃথিবীতে পৌঁছতে পারে না। অনুমান করেন কতটুকু দূরে। এইগুলো আবার এত বড় বড়, পৃথিবীতে 7 মহাদেশ, এত বড় পৃথিবী, তার তুলনায় সূর্য হলো 13.5 লক্ষ গুণ বড়। একটু জোরে হইতে না। সূর্যের তুলনায় আরেকটা গ্রহ নক্ষত্র হলো, গ্রহ বা নক্ষত্র রাইজিল নামক 1500 কোটি গুণ বড়। হাজিরিনে কেরাম, এইভাবে বড় বড় গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মহা গ্যালাক্সি আরো বের হয়েছে, আরো যে কত বড় বের হবে। বালুকণা যেমন সাগরের তীরে নদীর তীরে হয় অসংখ্য অগণিত, এইভাবে গ্রহ নক্ষত্র হলো অসংখ্য অগণিত। এই সবগুলো আবার প্রথম আসমানের নিচে। এখন অনুমান করেন প্রথম আসমানটা কতটুকু বড়। একটু জোরে হই সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এত বড় প্রথম আসমান, এটা হলো তার উপরের তুলনায় একটা বলের মতো ছোট, উপরেরটা মাঠের মতো বড়। এইভাবে যত উপরে যায় নিচেরটা বড় হলেও তার উপরের তুলনায় ছোট বলের মতো, আর উপরেরটা বলর মাঠের মতো বড়। এইভাবে 7 আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। এরপরে জান্নাত, এক একটা জান্নাত এক এক ব্যক্তির নিম্নমানের ইমানদার হয় দুনিয়া থেকে 10 গুণ বড়। অসংখ্য কোটি 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 মুমিন মুসলমানের জন্য কত বড়, কত বেশি জান্নাত। এই সবগুলোর উপরে হলো আল্লাহর